ইরানি সরকার বিরোধী বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করার প্রেক্ষাপটে দেশটিতে বিষয়ে গুরুত্বের সঙ্গে ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসকে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, কোথায় এবং কিভাবে চালানো যেতে পারে সে বিষয়ে একাধিক পরিকল্পনা প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে উপস্থাপন করা হয়েছে। এসব পরিকল্পনার কিছুতে বেসামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ট্রাম্প নির্দেশ দিলে সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান চালানো হতে পারে। এদিকে সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত 8 জানুয়ারি রাতে সবচেয়ে তীব্র আন্দোলন হয়। এরপর পরের 2 দিনও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে। 9 জানুয়ারি রাতে শুরু হলে নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্য করে নির্বিচার গুলি চালায়। সেদিন রাতে বিবিসিকে 3টি হাসপাতালের কর্মীরা জানান, এবং আহত মানুষের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে। বিক্ষোভকারীদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আছেন। এখন পর্যন্ত নিরাপত্তা সদস্যের সংখ্যা 14 জন বলে জানা যায়। তেহরানের একটি হাসপাতালের এক চিকিৎসক বলেন, নিরাপত্তা বাহিনী তরুণদের মাথা লক্ষ্য করে সরাসরি দিয়েছে এবং অনেকের বুকে, বিশেষ করে হৃৎপিণ্ডে গেছে। অপরদিকে একটি চক্ষু হাসপাতালের চিকিৎসক জানান, রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় হাসপাতালটি ক্রাইসিস মোডে চলে যায় এবং চিকিৎসা দিতে তারা মারাত্মক চাপে পড়েন।